কেমন আছো সকলে? আশা করি খুব খুব ভালো আছো। তো থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা মেনলি কী নিয়ে হচ্ছে। তো চলো আজকে সবাই ঘুরে আসি মহিন্দর কালী পুজো, যেটা খুব খুব ফেমাস এবং কি আছে, মা কালী খুব খুব জাগ্রত। তো সেই জাগ্রত মা কালীর কাছে আমরা দর্শন পাবো এবং দর্শন করতে যাচ্ছে। তো সকলে চলো আমার সাথে থাকো, পাশে থাকো। সমস্ত যারা যেতে পারছো না তাদের জন্যে ভিডিওটা সমস্ত জিনিসটা তুলে ধরার চেষ্টা করছি, পাশে থাকো। ঘড়ির কাঁটায় 5টা, বেরিয়ে পড়লাম মা কালী দর্শনের উদ্দেশ্যে। মহিন্দর কালী পূজা প্রচুর জাঁকজমক এবং আরও অনেকগুলো জেলা থেকে মানুষ এখানে আসে। হুগলি, বর্ধমান, কলকাতা সমস্ত জেলার মানুষই এখানে উপস্থিত হয়। তো মনে খুব 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 আনন্দ এবং শুধু ভাবছি কখন যে পৌঁছাবো সেই জায়গায়। তো সেই হিসাবে আমরা সকাল সকালেই বেরিয়ে পড়লাম। এবং কি আছে, এদিকে রাস্তাটা খুবই ভালো, কিন্তু বর্ধমান জেলায় ঢোকার পর ওদিকে রাস্তাটা, খানপুর থেকে ওদিকে রাস্তাটা খুব একটা ভালো না শুনেছিলাম। যাই হোক, চোখে দেখিনি এখনও। তো যেতে যেতে সে সমস্ত জায়গা জিনিসগুলো আমি তুলে ধরছি তোমাদের। আর মহিন্দর কালী পুজোর নাম কারো অজানা নয় এবং মহিন্দর কালী পুজো দেখতে আসার জন্যে রোডটা হচ্ছে তারকেশ্বর থেকে। আমি যাচ্ছি এখন তারকেশ্বর থেকে মহিন্দর। আচ্ছা, যদি কেউ কলকাতা থেকে আসতে চায় তাহলে হাওড়া থেকে বর্ধমান পর ট্রেন ধরে চৌগামে নেবে। ওখান থেকে অটো টোটো টেকার সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। চৌগাম স্টেশনে নেমে বললেই হবে মহিন্দর কালী পুজো, কালী মায়ের মন্দিরে যাব, যে কোনো গাড়ি চলে আসবে। এবং কি আছে, জামালপুর থেকে অ্যাভেলেবেল গাড়ি আছে। মানে মহিন্দর যাব বললেই তোমাদের রোড ম্যাপ সবাই দেখিয়ে দেবে। তো রাস্তাটা খুবই ভালো এবং ফাঁকা। তো আমরা স্পিডে বেরিয়ে যাচ্ছি এবং খুব আনন্দ হচ্ছে যে সারা রাত ধরে কালী পুজো দেখব আর তোমাদের সমস্ত জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করছি এবং করব। যারা আরামবাগ, তারকেশ্বর থেকে একদম মহিন্দর যেতে চায়, সেই রোড ম্যাপটা হলো তারকেশ্বর থেকে একদম সোজা আমি চলে আসছি দশঘড়া বেতার ভবন মোড়। মানে দশঘড়া থেকে 23 নম্বর রোডটা ধরতে হবে। 23 নম্বর রোড ধরে একদম আমরা চলে যাব সোজা খানপুর থেকে আমাদের বাঁদিকে যেতে হবে, যেটা চলে যাচ্ছে চৌগাম স্টেশনের দিকে। তো আমরা আবার খানপুর থেকে বাঁদিকে নিয়ে চৌগাম স্টেশন রোডটা ধরে নেব। তো ওখান থেকে আমরা সোজা যদি যেতে থাকি, আমরা ওখান থেকে মহিন্দর পৌঁছে যাব। রাস্তা খুবই সোজা এবং কি আছে, মানুষজনকে রাস্তায় জিজ্ঞাসা করলে যে কেউ দেখিয়ে দেবে মহিন্দরের রাস্তা। তো যে ভক্তরা কালী মায়ের ভক্তরা ইচ্ছা আছে যে মহিন্দর যাব, তো সোজা চলে আসুন। ভাবনা চিন্তা করে বেরিয়ে ভাবুন যে হ্যাঁ, আমরা মায়ের কাছে যাবই। তাহলে দেখবেন আর রাস্তা কীভাবে যেতে হবে না হবে সবই অটোমেটিক্যালি হয়ে যাবে। এই খানপুরটা জাস্ট টপকালাম, তো রাস্তা খারাপ, রাস্তা অলরেডি পড়ে গেছে।
এদিকে রাস্তাটা অতটা পরিষ্কার পরিচ্ছন্ন না, একটু অস্পষ্ট, তো ভালো যাওয়া যাচ্ছে, অসুবিধা এখনও পর্যন্ত হচ্ছে না। বিকালের টাইম, চারিদিকটা একদম শান্ত পরিবেশ, ভালো লাগছে এবং চারদিকটা দেখে সবুজে সবুজ মনে হচ্ছে। তো সমস্ত জিনিস কিছুর মাঝখানে শুধু একটাই মাথায় ঘুরছে, মা কালীকে আমি কখন নিজের চোখে দেখতে পাবো। সুন্দর প্রকৃতি, গ্রামের পর গ্রাম, মাঠের পর মাঠ, রাস্তার পর রাস্তা পেরিয়ে একদম মায়ের কাছে যেয়ে পৌঁছাচ্ছি। তো যাই হোক, যেটুকু দেখছি এখানে খানপুরটা পেরোনোর পর রাস্তার কাজ চলছে, তো সেদিকটা একটু দেখবেন, দেখে আসবেন, অসুবিধা নেই, তবে যাওয়া যাচ্ছে ভালোই। হ্যাঁ, তো যেখানে যেখানে কাজ হচ্ছে আমাদের সাবধানতা অবলম্বন করেই যাওয়াটা উচিত এবং দরকার। গাড়ি রাস্তায় কাজ চলছে এবং আসতে যাওয়ার জন্য বলছে, তো যত মহিন্দর মা কালীর সেই জায়গায় আসছে ততই মনে একটা আনন্দ, একটা উৎফুল্ল কাজ করছে, ততই যেন মনে হচ্ছে কখন যে পৌঁছাবো। তো আমরা মোটামুটি চলে এসেছি, আর বেশি রাস্তা নেই, তারপরও যেন মনে হচ্ছে কখন যে পৌঁছাবো। যাই হোক, তোমরা সাথে থাকো এবং পাশে থাকো, আমি সমস্ত জিনিসটা তুলে ধরার চেষ্টা করছি। তো এটাও চেষ্টা করছি যে রাস্তা খারাপ, একটু আস্তে চালানো, আবার এটাও চেষ্টা করছি যে কত তাড়াতাড়ি যে পৌঁছাবো। তো যাই হোক, মহিন্দার কালী পুজো দেখতে মায়ের কোন কোন ভক্তরা এসেছিলেন তো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিও, তাহলে ভালো লাগবে। তোমাদের পুজো কেমন কাটলো, কেমন ঘুরলেন, সমস্ত কিছু কমেন্টে করে জানিও, এবং সব থেকে ভালো কোন জিনিসটা লেগেছে সেটাও জানিও, এবং সব থেকে খারাপ কী জিনিসটা লেগেছে সেটাও জানিও। তো তোমরা তোমাদের মতামত জানালে আমারও ভালো লাগবে, এবং আমি আমার মতামত অবশ্যই তোমাদেরকে জানাবো। এবং কি আছে, হ্যাঁ, এই ভিডিও হয়তো মহিন্দরবাসীর কাছে পৌঁছালো, এবং কি আছে, ভালো মন্দ তাদের চোখে পড়লে তো খারাপ জিনিসগুলো হয়তো তারা চেষ্টা করবে আরও ভালো করার জন্য। মহিন্দর কালী পুজোর দিনে দুপুরের দিকে এখানে একটা মুরগি লড়াই খেলার প্রতিযোগিতা চলে, যেখানে লোকাল বহু মানুষ পার্টিসিপেট করে। তো যাই হোক, পেট্রোল পাম্পটা পেরিয়ে মোটামুটি আমরা চলেই এসেছি, পর্বতপুর পেরিয়ে আমরা কাছাকাছি চলে আসছি, যেখানটায় পুজোতলায় প্রায় ঢুকেই গেলাম। এখন তো ঘড়ির কাঁটা প্রায় 6:45 বাজে। তো এখন থেকেই মানুষজনরা পুজো দেওয়ার ডালা নিয়ে বেরিয়ে পড়েছে মায়ের মন্দিরের দিকে। পুজোতলা মেন গেট চলে এসেছে আমরা, এবং কি আছে, পুজোতলার দিকে যাচ্ছি। আমরা অলরেডি পুজোতলায় এসে গেছি। আচ্ছা, এই সামনে বাঁদিকে যে মন্দিরের আকারে যেটা করা আছে, এখানটাতেই মায়ের, কালী মায়ের মূর্তিটা তৈরি করা হয়, যেটা হচ্ছে যে 2.5 কোদাল মাটি এবং দেশি মদ, ডিম, এই দিয়ে মায়ের মূর্তি দিনের দিন তৈরি করা হয়। প্রায় 3 ঘন্টা ধরে মূর্তিটা পুরো রেডি করা হয়, সমস্ত খড়ের কাঠামো থেকে
বাঁশের কাঠামো থেকে খড় দিয়ে এবং কী আছে পুরো মূর্তিটা মাটির কাজ 3 ঘন্টার মধ্যে কমপ্লিট করে রং টং করে মায়ের গহনা পরিয়ে মাকে ওকে দিতে বসানো হয়। এবং কী আছে প্রায় তোমার 12টার সময় মূর্তি তোলা হয় এবং সেই 1 কিলোমিটার রাস্তা আসতে মায়ের আসতে প্রায় টাইম লেগে যায় 2.5 ঘন্টা, মানে বেদিতে বসে প্রায় 2.5টার সময় করে। এবং কি আছে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, প্রায় লাখখানেক মানুষের মানে লাখখানেক মানুষ যা এই পুজোয় আসেন এবং তাদের মনস্কামনা এখানে জানায় মাকে এবং তারা উপকৃত হয়। নাহলে রাত্রের দিকে আমি একটা ভিডিও দেব যেটাতে আমি তুলে ধরবো যে কত ভক্ত মায়ের ভক্ত এখানে আসে এবং কী হারে ভিড় হয়। সমস্ত জিনিসটা আমি রাত্রি আরেকটা নেক্সট ভিডিওয়ে তুলে ধরবো, কারণ একটা ভিডিওতে এতখানি লং ভিডিও করা সম্ভব হবে না। তো নেক্সট ভিডিওটাতে আমি চেষ্টা করবো সারা রাতে কীভাবে পুজো হয়, কীরকম ভিড় হয়, কত মানুষ আসে সেখানে, সমস্ত জিনিসটা তুলে ধরবো। এবং কি আছে এখানে মানে পুলিশের প্রচুর পুলিশ সিভিক ভলেন্টিয়ার দাদা প্রচুর আছে। যে কোনো মানুষের যে কোনো ধরনের অসুবিধা হলে এখানে পুলিশ ক্যাম্পে জানাতে পারেন। এখানে ফার্স্ট এডের ব্যবস্থা আছে, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে, সমস্ত কিছু পরিষেবা এখানে খুব দারুণ আছে। এবং কি আছে প্রচুর সিসিটিভি ক্যামেরা দেওয়া আছে। কি আছে অনেক যেমন ভালো মানুষ থাকে তেমন মন্দ মানুষও থাকে, তো সমস্ত জিনিসটাই সিসিটিভি ক্যামেরায় রেকর্ড থাকে এখানে দেখেছি বা শুনেছি। তো আমরা প্রত্যেকেই আমাদের সচেতন এবং সাবধানে থাকবো। এবং চারি সাইডে দেখো এখনই কীরকম ভিড় এবং কিছু পুরো দোকান সাজিয়ে রেঙে উঠেছে। আমার তো খুব ভালো লাগছে। এই যে মায়ের সেই বেদি বা মঞ্চ আমি তোমাদের সামনে সমস্তটাই তুলে ধরছি এবং আমি শেয়ার করছি সমস্তটাই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বাকি আরও কিছু জানার থাকলে, কিছু কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করো, যেটা আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভালো থেকো সকলে খুব আনন্দ করো এবং প্রত্যেকের জন্য আমি মায়ের কাছে প্রার্থনা করব যে মা কালী যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। তো এই বলেই আমি আমার আজকের ভিডিও শেষ করছি। সকলে হ্যাপি থাকো, ভালো থাকো, টাটা।